কার কথার দ্বারা, কোন কথার দ্বারা কার হেদায়েত হয়ে যায় আমরা কিন্তু বলতে পারবো না। আজকে বড় বক্তা আসতেছেন, অনেক বড় আলেম, যে বক্তার নাম শুনলে হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ এরকম জমায়েত হয়ে যায়। আইরে মুসলমান, কিন্তু কোন বক্তা বলতে পারবে না আমার আলোচনার দ্বারা ওই লোকটা হেদায়েত হবে, আমার আলোচনার দ্বারা এখানের যারা ওয়াজ মাহফিলে আসছে তারা হেদায়েত হবে। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে কোন। সবাই বলতে হবে হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক হইলেন আমার আল্লাহ। বড় একজন দুনিয়াদার বাদশা ছিলেন। বাদশার নাম হইল বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। পূর্বেকার জামানার তো রাজা বাদশারা হরিণ শিকার করত, বিভিন্ন পশু শিকার করার জন্য তারা বন জঙ্গলে যাইত। বাদশা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির যে খাদেমা আছে, খাদেমাকে ডাক দেয়া বলে, আমার এই বিল্ডিংটা, আমার এই বেডটা তুমি ঝাড়ু দিয়া পরিষ্কার করে সুন্দর করে বিছায়া রাখবা। এইবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম চলে গেল জঙ্গলে হরিণ শিকার করার জন্য। ঘটনা বলা আমার মাকসাদ না, একটা সাধারণ একটা লোকের কথার মাধ্যমে আল্লাহ হেদায়েত দেন, এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথাটা টানতেছি। এইবার ওই কাজের চাকরানি, কাজের মহিলা যখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়া বাদশার যে আপনার বেড আছে, সিট আছে, ওই বিছানার মধ্যে হাতটা দিয়া দেখে এত আরামের বিছানা কোনোদিন দেখে নাই। এত সুন্দর মোলায়েম বিছানা, এই সুন্দর বিছানা, হাত দিয়া অনেক আরামের বিছানা। বাদশা এইবার বাদশার ওই বিছানাটার মধ্যে ওই কাজের মহিলাটা শুয়া একটু আরাম করতেছে, সাথে সাথে তার চোখের মধ্যে ঘুম আইসা গেছে। বাদশা জঙ্গল থেকে হরিণ শিকার করে এসে দেখে বাদশার রাজকীয় বিছানায় শুয়া আছে একজন কাজের একজন মেয়ে। আপনারা বলেন বাদশার মেজাজ ঠান্ডা না গরম? একটু জোরে বলেন বাবা, ঠান্ডা না গরম? বাদশার মেজাজ গরম হয়ে গেল। এই চাকরানি, তোমার এত বড় সাহস কিভাবে হইল? তুমি আমার বিছানার মধ্যে, বাদশার বিছানার মধ্যে কেমনে শুইলা? হঠাৎ করে ওই ঘুম থেকে জায়গা বাদশা ডাক দিয়া বলে, আমার বিছানায় তুমি শুয়েছো, সেই জন্য তোমাকে আমি 100 বেতের আঘাত করব, 100 চাবুকের আঘাত তোমাকে করব। এইবার বাদশা যখন কি করলেন, ওই মেয়েটাকে, কাজের মেয়েটাকে চাবুক দিয়ে আঘাত করে 100 বেতের আঘাত যখন কমপ্লিট হয়ে গেল, এই কাজের মেয়েটা, কাজের মহিলাটা চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় বাদশার চেহারার দিকে তাকায়া একটা হাসি মারছে। কি মারছে? জোরে কর। একটা হাসি মারছে। বাদশা কো, কি রে, পিটা দিলাম 100। আচ্ছা, পিটায় বুঝি, মাইরে বুঝি কোনো তাসির করছে না। কারণ মানুষের পিটাইলে, মানুষের চাবুক দ্বারা আঘাত করলে, আচ্ছা কান্না করে না, হাসে? জোরে বলেন। হাসে হইলো পাগলে। কে হাসে? জোরে কোন। পাগলে হাসে। ওই আপনার গফরগাঁওয়ের একজন, আমাদের একজন হুজুর ছিলেন, উনি আবু দাউদ শরীফ পড়াইতেন। উনি ওই ঘন্টার ভিতরে, যাত্রাবাড়িতে ওই ঘন্টার ভিতরে একটা কথা বলেছিলেন। ওই গফরগাঁওয়ের একজন পাগল, সে পাগলের ভেসে রাস্তায় ঘুরে। তো একজন ধনাঢ্যবান ব্যক্তি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কি যেন তার কাছে চাইছে। রাগান্বিত হয়ে ওই পাগলের পিঠের মধ্যে কয়েকটা থাপ্পড় লাগাই দিছে। কি লাগাই দিছে? এখন পাগলাই পিঠের মেঝে নিজের পিঠে নিজে মারতেছে আর কইতেছে, কার পিঠো কে কিলারে, নিজের পিঠে নিজে কিলা। এই কথা বলছে। কিছুক্ষণ পরে ওই নেতা নিজের ভিডিও নিজে কিলাইতেছে, কার ভিডিও কেডা কিলারে, নিজের ভিডিও নিজে কিলা। পাগল বানায় দেওয়ার মালিক কে? ব্রেনটা নষ্ট করে দেওয়ার মালিক কে? ক্ষমতার অহংকার করা যাবে না, টাকার অহংকার করা যাবে না, নেতৃত্বের অহংকার করা যাবে না। কত নেতা, কত টাকাওয়ালা
পয়সাওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে জুতা পিটা কইরা বের করে দিয়েছে, কথা কোন ঠিক কি না? ক্ষমতার অহংকার দাম্ভিকতা দেখানো যাবে না, টাকাওয়ালা পয়সাওয়ালা এই সমস্ত দাম্ভিকতা দেখানো যাবে না। ক্ষমতার মালিককে জোরে কোন ক্ষমতার মালিককে? ক্ষমতার মালিক হইলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদশা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আমি তোমারে পিটাইলাম, তুমি কান্না না কইরা তুমি হাসতেছো, ব্যাপার বুঝলাম না। কাজের মহিলাটা ডাক দিয়ে বলে, বাদশা, আপনার এই বাদশাহী বিছানায়, রাজকীয় বিছানায় আমি কেবলমাত্র আমি 1 ঘন্টার মতো সময় আমি বাদশা ঘুমাইলাম। বাদশা গো, এরপরে আপনি আমারে 100 বেতের আঘাত করলেন। বুঝতে পারলাম 100 বেতের আঘাত খাওয়ার পরে আমার ক্ষমা পেয়ে গেলাম, মাফ পেয়ে গেলাম। বাদশা, আমি আপনার বিছানায় 1 ঘন্টা থাকার পর আপনি যদি আমাকে 100 বেতের আঘাত করেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে আল্লাহ তাআলা আপনাকে গাছ দান করলো, শিমুল গাছ অথবা যে কোনো গাছ বলেন, ওই গাছ দিয়া ফাইরা এরকম ভাবে খাট বানানো হইল, ওই তুলা গাছে রুই হইল, ওই তুলা দিয়া বালিশ বানানো হইল, আবার আপনার মনে করেন এরকম বিছানা হইল। কাজের চাকরানি ডাক দিয়ে বলে, বাদশা, আপনার বিছানায় 1 ঘন্টা শোয়ার কারণে যদি আমাকে 100 বেতের আঘাত করেন, যে আল্লাহ আপনার এরকম খাড়ের ব্যবস্থা কইরা দিল, যে আল্লাহ আপনার বিছানার ব্যবস্থা কইরা দিল, যে আল্লাহ তুলা দিয়া রুই দিয়া বালিশের বিছানার ব্যবস্থা কইরা দিল, সেই আল্লাহর বিছানায় শুয়া শুয়া আপনি 60 বছর জিন্দিগিতে, 50 বছরের জিন্দিগিতে বাদশা গো, আপনি কত ওয়াক্ত নামাজ জানি বাদশা কাজা করলেন, এরকম ভাবে কত নাফরমানি জানি আপনি করলেন। এ বাদশা, আমি 1 ঘন্টা থাকার কারণে এত মায়ের আমার খাইতে হয়েছে। আপনি যে 50 বছর যাবত আল্লাহর বিছানায় শুয়া শুয়া আপনি যে আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করতেছেন, না জানি বাদশা আপনার কেমন শাস্তি হয়। এই কথাটা চিন্তা করে আমি হেসে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কাজের একটা চাকরানি হইতে পারে, সাধারণ একটা মহিলা হইতে পারে, বয়ানটা যে করলো, ওয়াজটা যে করলো, ওয়াজটা কি সাধারণ ওয়াজ না অসাধারণ? জোরে বলেন বাবা। একটা অসাধারণ ওয়াজ, এমন ওয়াজ করলো, এই ওয়াজের কারণে আমার আল্লাহ ওই বাদশারে, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রে হেদায়েত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।